আমরা কাল যাব হাতুন। অনেক দূরের পথ, ঠিকভাবে প্রস্তুতি নিতে হবে। চিন্তা করবেন না পাশা, আমি সব গুছিয়ে নেব। আচ্ছা অলিভিয়া, এখন তুমি আমার প্রধান কালফা, তাই তোমার নাম বদলাতে হবে। আপনার যা ভালো মনে হয় পাশা। সোফিয়া, আমার লক্ষ্মী বোন সোফিয়া। আমার একটা বোন ছিল, নাম ছিল সোফিয়া। মরহুম আম্মা ওকে রোজা পলি আছে বলে ডাকতেন। গুলবাহারের মানে আজ থেকে তোমার নাম গুলবাহার। গুলবাহার? গুলবাহার, এসো। মহামান্য পাশা, জাহাপনার ব্যক্তিগত হেকিম মোশে এফেন্দি এসেছেন। নিয়ে এসো। মহামান্য পাশা। কি খবর মোশে এফেন্দি? আপনি কি কোনো কাজে এসেছেন দিয়ার বেকিরে? হালেব যাচ্ছিলাম পাশা, কিছু জরুরি ঔষধপত্র আনার জন্য। বাজারে আমি কিছু গুজব শুনতে পেলাম, তাই মহামান্য পাশার সাথে দেখা করতে এলাম। কি নিয়ে গুজব বলুন, আমিও শুনি। আল্লাহ মাফ করুন, কতটা সত্য তা জানি না, কিন্তু আমি শুনেছি আপনি খুব অসুস্থ। কি বলছেন মোশে এফেন্দি? আমাকে দেখে অসুস্থ মনে হচ্ছে? আমি একদম সুস্থ আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহকে ধন্যবাদ। তবু চারিদিকে খবর ছড়িয়ে পড়েছে কুষ্ঠ হয়েছে পাশা। গুজব ছড়ানোর উদ্দেশ্য একটাই মোশে এফেন্দি, আমাকে সরিয়ে দিতে চায়। হয়তো তাই হবে। অনুমতি দিলে শরীর পরীক্ষা করে দুষ্ট লোকদের মুখ একেবারে বন্ধ করে দিতে পারি। আল্লাহ না করুন জাহাপনা যদি এ কথা শোনেন, শুভ কাজে আবার কোনো বাধা না আসে। শাহ সুলতানকে গিয়ে জানাও আমি এসেছি। রাজধানীর খবরাখবর কি মোশে এফেন্দি? জাহাপনা, সুলতানা সবাই ভালো আছেন তো? ভালো আছেন আলহামদুলিল্লাহ। প্লেগের প্রকোপ কমায় হাঁপ ছেড়ে বেঁচেছেন। প্লেগ তো কেটে গেছে, কিন্তু এখন আবার কুষ্ঠ এসেছে। পরীক্ষা করুন, করে দেখুন শরীরের অবস্থা সুস্থ না অসুস্থ। শুয়ে পড়ুন, দেখতে সুবিধা হবে। শাহজাদি, শাহজাদি। নিগার হাতুন, মনে হচ্ছে রুস্তম তোমাকে বের করে দিয়েছে। হুররাম সুলতানের চিঠি পেয়েই তালাক দিয়ে দিয়েছেন শাহজাদি। আমাকে মেরে ফেললেও এত কষ্ট পেতাম না। আর কি চাই তোমার? আমি না থাকলে তুমি অনেক আগেই প্রাণ হারাতে। অন্তত তোমার মোহরানা পাচ্ছ, তাই নিয়ে খুশি থাকো। তাই ভাবছেন শাহজাদি? আল্লাহর দরবারে অশেষ ধন্যবাদ। দেবে না বুঝতে পেরেছিলাম, তাই কিছু মোহর জমিয়ে রেখেছিলাম। কাজীর কাছে অভিযোগ করতে? তোমার পাওনা দিতে সে বাধ্য। কিভাবে করব শাহজাদি? তার আগেই সে আমাকে মেরে ফেলতো। জীবন বাঁচাতে পেরেছি সেই অনেক। ঠিক বলেছ নিগার। রুস্তম এখন আর কাউকেই ভয় পায় না। এখন তুমি কি করবে নিগার হাতুন? কোনো একটা ব্যবস্থা করে নেব শাহজাদি। ভাগ্য ভালো, নিজের জন্য কিছু মোহর জমিয়েছিলাম। দিন কেটে যাবে। কিছু প্রয়োজন হলে জানাবে। কোথায় থাকবে জানিয়ে দিও। ভেবো না হাতুন, রুস্তমের কাঁধে বিপদ চাপিয়ে দিয়েছি।
ওর সব স্বপ্ন ভেঙে যাবে। উঠে পড়ুন পাশা। কেমন দেখলেন মোশে এফেন্দি? আমি অসুস্থ, মারা যেতে পারি। কুষ্ঠ আক্রান্ত হওয়ার কোনো লক্ষণ খুঁজে পেলাম না পাশা, কিন্তু এ রোগ নির্ণয় করা একটু কঠিন। রোগীকে সুস্থ দেখালেও ভেতরে ভেতরে রোগ বাসা বাঁধে। এসব কি বলছেন এফেন্দি? অপেক্ষা করতে হবে পাশা, কয়েক মাস পর পরীক্ষা করে সঠিক সিদ্ধান্ত দিতে পারবো। আপনি বলেছেন অসুস্থতার লক্ষণ নেই মোশে এফেন্দি, অতএব আমি সুস্থ। এই ঘটনা এখানেই শেষ। জলদি রাজধানীতে গিয়ে জানান আমি সুস্থ আছি, অথবা কাল আমরা একসাথে যাব। ক্ষমা করবেন পাশা, নিশ্চিত না হয়ে এ কথা বলা যাবে না। এর পরিণাম ভয়াবহ। যদি অসুস্থ হন, জাহাপনাকে পরে কি জবাব দেব? আমার হাতে এত সময় নেই, আমাকে তাড়াতাড়ি রাজধানী যেতে হবে। ভালো করে পরীক্ষা করুন। দুঃখিত পাশা, কিছুই করার নেই। থামুন পাশা, একদম নড়বেন না। কি হয়েছে? এটা কি? ও কোন পাশা? আপনার চুল থেকে পেয়েছি। আপনারা দেখেছেন তো? দেখেছি এফেন্দি, দেখেছি এফেন্দি। নিগার খাতুন, নাসু এফেন্দি, তুমি এখানে কেন? রুস্তম তালাক দিয়েছে তোমাকে? আপনাকে বিরক্ত করলাম। তা হবে কেন হাতুন? এবার বলো কি হয়েছে? আমি এখন তালাক প্রাপ্ত। এখানে এসেছি বলে কিছু মনে করবেন না। যাওয়ার আর কোনো জায়গা নেই। কিছু মোহর আছে, বাড়ি খুঁজবো। আপনার সাহায্য চাই। অসুবিধা নেই, বাড়ি খুঁজে দেব, কিন্তু তার আগে বলো তুমি একা একজন হাতুন কি করবে? কিছুদিনের জন্য একটা মাথা গোজার ঠাঁই হলেই হবে। এখানে বেশি দিন থাকবো না, আমি চলে যাব। কোথায় চলে যাবে? আপনি আমাকে বলে দিন নাসু এফেন্দি, আমার মেয়ে কোথায় বলুন। ও যেখানে আছে আমি সেখানে চলে যাব। 3 বছর কেটে গেছে হাতুন, আল্লাহ জানেন ও এখন কোথায়। এই পৃথিবীতে আমার মেয়ে ছাড়া আর কেউ নেই। বলে দিন যেন বাকি জীবন মেয়েকে নিয়ে সুখে কাটাতে পারি। এতবার ভুল করার পরেও খেয়াল রেখেছেন, সাহায্য করেছেন। এই শেষবারের মতো অনুরোধ করছি, দয়া করে সাহায্য করুন, আমাকে মেয়ের কাছে পাঠিয়ে দিন। এসো। শাহজাদা, আম্মা,
শাহ সুলতান চিঠি পাঠিয়েছেন, দ্রুতই রুস্তম পাশার একটা সমাধান হবে। শাহজাদি কি লিখেছেন? রুস্তম পাশা কুষ্ঠরোগে আক্রান্ত এমন গুজব উঠেছে, এ কথা চারিদিকে ছড়িয়ে পড়েছে। আর এমন পরিস্থিতিতে জাহাপনা এই বিয়ে ভেঙে দিতে বাধ্য হবেন। হুররাম সুলতান যদি এই গুজবের জন্য আমাকে আর আপনাকে দায়ী করে জাহাপনার কাছে অভিযোগ করেন, তখন আমরা কি জবাব দেব? এ কথা প্রমাণ করা সম্ভব না বাবা। হুররাম যতই চেষ্টা করুক, পিতা পুত্রের সম্পর্ক নষ্ট করতে পারবে না। আমি সে সুযোগ দেব না। এসো। মহামান্য শাহজাদা, কি ব্যাপার হাতুন, কোনো সমস্যা হয়েছে? মাহিদ এফরান সুলতান আপনার জন্য আমাকে তৈরি হতে বলেছেন। শাহজাদা, মহামান্য শাহজাদাকে জানাও আমি এসেছি। মাফ করবেন সুলতানা, মহামান্য শাহজাদা এখন ব্যস্ত আছেন। আমি তাহলে পরে আসবো। আগা, শাহজাদার খাবার নিয়ে এসো। আমিও ওনার সাথে খাবো। খাবার সেভাবেই আনবে। সুলেমান পাশা, ভারত অভিযান এবং মিশরের পরিস্থিতি সম্পর্কে তোমার লিখিত বিবরণ আমি পড়ে দেখেছি। অভিযানের সাফল্য সবাই জানে। সেই সাথে মিশরে সুশাসন প্রতিষ্ঠা করতে তোমার পরামর্শ আর প্রচেষ্টায় খুশি হয়ে পুরস্কার দিতে চাই। আপনার দয়া জাহাপনা। লুৎফু পাশা, এ বিষয়ে দরবারে আলোচনা হবে। এছাড়া সুলেমান পাশাকে কুব্বে উজির পদে মোতায়েন করলাম। আজ থেকে তুমি উজির হলে, অনেক অনেক অভিনন্দন তোমাকে। আপনার মতো এমন একজন দক্ষ সুলতান আর যোগ্য সম্রাটের উজির হওয়া সৌভাগ্যের বিষয়। জাহাপনা, হেকিম মোশে হামুন এফেন্দি এসেছেন। এখনই নিয়ে এসো। জাহাপনা, আদেশ অনুযায়ী রুস্তম পাশাকে পরীক্ষা করেছি। মিহিমা, এসো। আম্মা আমাকে ডেকেছেন। দেখো, এগুলো নতুন এসেছে, সব তোমার জন্য বিশেষভাবে তৈরি করিয়েছি। পছন্দ করো? বলুন মোশে এফেন্দি, পরীক্ষা করে কি পেলেন? যা শুনেছি তা সত্যি? সত্যি না জাহাপনা, মহামান্য রুস্তম পাশার কুষ্ঠ রোগ নেই, এছাড়া অন্য কোনো রোগও নেই। উনি সম্পূর্ণ সুস্থ। আপনি সত্যি বলছেন? কোনো সন্দেহ নেই জাহাপনা। আল্লাহর
মোহাম্মদ, কিন্তু মুশে এফেন্দি, এই রোগ এত সহজে নির্ণয় করা যায় না। আপনি ঠিক বলেছেন পাশা, কিন্তু তিনি যে সম্পূর্ণ সুস্থ এ ব্যাপারে আমি নিশ্চিত। আমার সাথে যে দুজন সহকারী ছিল তারাও সাক্ষী। এতটা নিশ্চিত হলেন কিভাবে? যদি এ রোগ পরে দেখা দেয় তখন কি হবে? পাশার চুলে এটা পেয়েছি জাহাপনা। কি এটা? উকুন জাহাপনা। অভিজ্ঞতা বলে কুষ্ঠ আক্রান্ত রোগীর গায়ে উকুন হয় না জাহাপনা। তাই বলা যায় পাশার সাথে মাননীয়া মিহরিমা সুলতানের বিয়ে দিতে কোনো অসুবিধা নেই। মেহরিমা সুলতানকে সাহায্য করো, ও সবগুলো পড়ে দেখবে। যেটাতে সবচেয়ে সুন্দর দেখাবে সেটাই পড়বে। আমি চাই সবকিছু যেন নিখুঁত হয়, ঠিক আমার সুন্দরী মেয়ের মতো। আম্মা এত তাড়াহুড়ো করছেন কেন? এখনো তো বলা যাচ্ছে না। আফিফা খাতুন, আপনি বলেননি? ভেবেছিলাম কথা আপনি বললেই সবচেয়ে ভালো হয় সুলতানা। বুঝেছি। মেহরিমা রুস্তম পাশা রওনা হয়েছে, তোমাদের বিয়ে হচ্ছে। কি বলছেন? কুষ্ঠরোগ হয়নি? আমি আমার জীবনে রুস্তমের মতো এমন ভাগ্যবান মানুষ দেখিনি। কি অবাক করা ব্যাপার! মানুষের ভাগ্য ভালো হলে একটা উকুনও তার কাজে লাগে। কিসের ভাগ্য লুৎফু পাশা? নিশ্চয়ই মুশরিফেন্দিকে মোহর দিয়েছে। মনে হয় না শাহজাদি, তা মনে হয় না। তবে রুস্তম আগে থেকে এই খবর পেয়ে ওই উকুন নিজের মাথায় নিয়ে রাখতে পারে। কি বুদ্ধি, কি বলবো। তওবা আস্তাগফিরুল্লাহ, যে খেলা দেখালো আমি হার মানলাম। তাহলে রুস্তমকে এখন থেকে সেরা খেলোয়াড় হিসেবে ডাকবো। তওবা আস্তাগফিরুল্লাহ। একেবারে চুপ হয়ে গেলেন কেন? পরাজয় মানতে কষ্ট হচ্ছে? এটা কেমন কথা বলছো হেতিজা? কার পক্ষ নিয়েছ? শত্রুদের জয়ে আনন্দিত মনে হচ্ছে। আস্তাগফিরুল্লাহ, সব সময় আপনি এসবের জন্য আমাদেরকে দায়ী করেন। এখন বুঝতেই পারছেন আমাদের মতো আপনাকেও হার মানতে হলো। নিজের উপর এতটা আত্মবিশ্বাস দেখাবেন না। আপনি হেরে গেছেন। আমি হেরে যাইনি হেতিজা। যেহেতু এখনো বিয়ে হয়ে যায়নি, আমার হাতে সুযোগ আছে। বুঝেছ? আদেশ অনুযায়ী সব ব্যবস্থা নিয়েছি পাশা, আপনি নিশ্চিন্তে থাকুন। তবু আমাদের খুব সাবধান থাকতে হবে আজিজ। শত্রুরা কখন কি করবে বলা যায় না। গুলবাহার হাতুম, তুমি কিভাবে জানলে যে কুষ্ঠরোগীর গায়ে উকুন হয় না? বাবা হেকিম ছিলেন পাশা, সব সময় ওনার সাথে থাকতাম। আজিজাগা, গুলবাহার না বাঁচালে এভাবে রাজধানীতে যাওয়া হতো না। এটা ভাগ্য নয়তো কি?
কোথায় ছিলে তুমি? আমি সকাল থেকে তোমাকে খুঁজছি। রুস্তম পাশা এখনো আসেনি কেন? সুলতানা, আমি আসলে আপনাকে ওনার কথা জানাতেই এসেছিলাম। কি হয়েছে? এতক্ষণে তো চলে আসার কথা। সুলতানা, পাশার উপর পথে হামলা হওয়ার খবর এসেছে। শুনেছি তার গাড়িতে নাকি আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। তিনি নাকি মারা গেছেন। তা কিভাবে হয়? কার এত বড় সাহস যে আমার বেলারবেকে হামলা করে? দস্যুদের হামলা যাবো না, চিন্তিত হবেন না। 1000 জেনিচিরি পাঠিয়েছি, দস্যুদের খুঁজে বন্দি করে আনবে। সুলতানা, যাবো না। যাবো না, ক্ষমা করবেন। যা শুনলাম তা সত্যি। রুস্তম পাশা এখনো তা জানি না হুররাম, তবে হামলা হয়েছে সেটা সত্যি। কি ব্যাপার শম্ভুলাগা, এত মলিন দেখাচ্ছে? পাশার জন্য মন খারাপ? হায় আল্লাহ, যারা এ কাজ করেছে তাদের সবার গর্দান যাবে। সুলতানা এই ষড়যন্ত্রকারীদের কখনো ছাড়বেন না। যে যাওয়ার সে গেছে, আল্লাহ মাগফিরাত দান করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কে সেই বিশ্বাসঘাতক? কদিন পর যে রাত জামাতা হবে, সেই পাশাকে প্রাণঘাতী হামলা কে করলো? নিস্তার নেই সুলতানা, অবশ্যই তাদের দ্বিগুণ শাস্তি দেয়া হবে। কোনো সন্দেহ নেই লুৎফু পাশা। এসো। যাবো না। রুস্তম, শুনলাম তোমার উপর হামলা হয়েছিল। ঠিক শুনেছেন জাহাপনা, আল্লাহ মাগফিরাত দান করুন। হামলায় আমার অনেক লোক পুড়ে মারা গেছে, অনেকের গর্দান নেওয়া হয়েছে। তুমি বাঁচলে কিভাবে পাশা? আল্লাহর ইচ্ছায়। মোহাম্মদ নজির আজম, মহান আল্লাহ আবারও বিপদ থেকে বাঁচিয়েছেন। তোমার শরীর সুস্থ আছে তো রুস্তম পাশা? কোনো জখম হয়নি তো? আল্লাহর রহমত জাহাপনা, আমার কোনো ক্ষতি হয়নি। আমি সাবধানতা অবলম্বন করে 2টি দল নিয়ে রওনা হয়েছে জাহাপনা। দস্যুরা প্রথমে রওনা হওয়া দলের উপর হামলা করেছে, আর বিশ্বাসঘাতকরা ভেবেছে গাড়ির ভেতর আমি আছি। আসলে আমি নিরাপত্তার জন্য অন্য একটা পথে এসেছি। তুমি জাহাপনার জামাতা হওয়ার যোগ্য পাত্র। আমার জামাতা সব সময় এমন বুদ্ধিমত্তার সাথে চলবে রুস্তম পাশা, যেন তোমার শত্রুরা নিজেরাই নিজেদের ফাঁদে পড়ে। জাহাপনা তার শাহজাদাদের সাথে সাথে সমবয়সী গরিব শিশুদেরকেও খতনা করানোর আদেশ দিয়েছেন। হে প্রজাসব, একটি জরুরি ঘোষণা। শাহজাদাদের খতনার পর পৃথিবীর বাদশাহ মহামান্য সুলতান সুলেমান খানের একমাত্র মেয়ে মিহরিমা সুলতানের বিয়ে হবে দিয়ারবেকিরের বেলারবে রুস্তম পাশার সাথে।
মিহিরিমা সুলতানের বিয়ের অনুষ্ঠান 15 দিন 15 রাত ধরে চলতে থাকবে এবং সমস্ত রাজধানী ব্যাপী এই আনন্দ উৎসব চলবে। একটি জরুরি ঘোষণা। গোলবাহার হাতুন, কেমন লাগছে? আপনি দেখতে যেমন শক্তিমান। এসো। মহামান্য পাশা, ঘোড়া প্রস্তুত পাশা। প্রাসাদে সবাই আপনার অপেক্ষায় আছেন। আসছি। আজ শুধু আমার না, হাতুন, সবার ভাগ্য বদলে যাবে, সবার। আমি এটা পরবো না, আমি ছোট বাচ্চা। শাহজাদা, তা হয় না। নিয়ম অনুযায়ী এটা পড়তেই হবে শাহজাদা। বাবা, কত সুন্দর দেখাচ্ছে, মাশাআল্লাহ। শাহজাদা, বায়াজিদ, পোশাকটা বেশ মানিয়েছে। সেলিম, শাহজাদা, অন্তত আজ না। সেলিম ভাই, খুব বেশি ব্যথা পাবো? অনেক বেশি। শাহজাদা, কোনো চিন্তা করবেন না, আমি আপনার পাশেই থাকবো। চলুন শাহজাদা, সময় হয়েছে, ভয় পাওয়ার কিছুই নেই। শাহজাদা, যাও যাও। খুব খারাপ হলো শাহজাদি। রুস্তম নামের শয়তান এই বিয়ের ফলে আরো বেশি ক্ষমতাবান হয়ে যাবে। এটা এমন এক বর্ম যা সব তীর থেকে ওকে বাঁচাবে। একজন উজিরে আজম হয়েও বলছেন? মনে রাখবেন, দেবলিতি আলিয়ের অন্য সবার মতো রুস্তম পাশা আপনার নির্দেশে চলবে। হুররাম সুলতানের আদেশের কাছে আমার আদেশের কোনো মূল্য আছে? আমার সামনে সাহস না দেখিয়ে শত্রুদের সামনে সাহস দেখালে কাজ হবে। সাবধান, মহামান্য শাহজাদা মুস্তাফা। সুস্বাগতম শাহজাদা। ধন্যবাদ শাহজাদি। কতদিন পর এলে মাহিদেবরান। পাশা, সুস্বাগতম শাহজাদা। কেমন আছো? আপনার দোয়ায় ভালো শাহজাদি। সুলতানা, ভেতরে আসুন। মালকোচলু, নাসু এফেন্দি, জাহাপনা সবাইকে দরবারে আসতে বলেছেন। এখনো সময় আছে পাশা, আগে চলে এসেছেন। আগে উপস্থিত থাকাই ভালো। কি বলেন নাসু এফেন্দি? আপনি তো অনেক পথ পাড়ি দিয়ে এসেছেন। শুনলাম অনেক সকালে উঠেছেন, মনে হয় সারা রাত ঘুমাননি। যদি এক রাত মাকতুল পাশাও নির্ঘুম কাটাতেন, হয়তো আজ এখানেই থাকতেন। মানুষ চাইলে অবশ্যই অতীত থেকে অনেক কিছু শিক্ষা নিতে পারে, কিন্তু বেশিরভাগ মানুষ অতীত ভুলে যায়, বিশেষ করে যখন হাতে ক্ষমতা আসে। আমি অন্যদের মতো নই। অতীতের কোনো ঘটনা আমি কখনো ভুলে যাইনি, আর ভুলবো না।
মাথা কাজ করছে না। গাজর কখনো লাল মিনারের মতো লম্বা হয় নাকি? ও মাথা চক্কর দিচ্ছে। আচ্ছা অন্য একটা প্রশ্ন করি। দেখো যাব আর কোনো কঠিন প্রশ্ন করবে না বলে দিচ্ছি। না না, এর উত্তর জানো। সামান্য আচার বিক্রেতার ঘর ভর্তি পিঁপে। এখন একটু বলো পর দেখি, হেকিম আসবেন। পিঁপেগুলো কিসের? তখন দেখবো কত হাসতে পারো। আমার মনে হয় আমি তোমার মতো না সেলিম, এগুলো গুড়ের পিপ। তোমার মতো এত ভীতু না। তোমার হচ্ছে না। উৎসব শুরু হয়ে গেছে সুলতানা। রাজধানীর চতুর্দিকে ভোজের আয়োজন করা হয়েছে। মসজিদ প্রাঙ্গণ থেকে ঘর পর্যন্ত 15 দিন ব্যাপী গরিব প্রজাদের খাবার বিলানো হবে। সিনানাগার জন্য যে পুরস্কার দিয়েছিলাম পাঠিয়েছিলেন? তিনি অনুষ্ঠানের আগেই নির্মাণ কাজ শেষ করতে পেরেছেন। আপনি ভাববেন না সুলতানা, সুম্বুলাগা নিজে পুরস্কার নিয়ে গেছে। ভালো। আশ্রয়হীন মহিলা আর অসহায় শিশুদের প্রতি বিশেষ খেয়াল রাখতে বলেছিলাম। আশ্রয়হীন নারী আর শিশুদের থাকার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও তাদের জন্য খাবার আর পোশাকের ব্যবস্থাও করা হয়েছে। সুলতানা, সবাই আপনার জন্য দোয়া করছে। আল্লাহ কবুল করুন। আফিফা খাতুন, আমিন আমিন। সুস্বাগতম শাহজাদি। ধন্যবাদ হুররাম। ভাতিজারা কেমন আছে? ভয় পাচ্ছে না তো? ওরা দুজনেই খুব হাসি খুশি আছে। শাহজাদি সুস্বাগতম। আপনি আসাতে খুশি হয়েছি। কেন আসবো না? ওরা আমাদের বংশধর, আমাদের রক্ত। মাহিদেভরান, তোমাকে দেখে খুব ভালো লাগছে। অনেকদিন পর দেখা। খুব মনে পড়তো মনে হচ্ছে। যাব না। সবার মতোই তুমিও জানো মেহরিমা আমার অনেক আদরের মেয়ে। ওকে আমি তোমার হাতে তুলে দিচ্ছি, কিন্তু কখনোই ওর প্রতি অবহেলা করবে না, মনে রেখো। আমার কাছে শাহজাদির সুখ আর শান্তি অন্য সবকিছুর ঊর্ধ্বে যাব না। আপনাদের সেবা করব, এছাড়া আমার কিছুই চাওয়ার নেই। ভালো। লুৎফ পাশা, বলুন যাব না। রুস্তম পাশাকে শুধু জামাতা হিসেবে না, একই সাথে কুব্বে উজিরের পদে দেখতে চাই। আপনার যেমন আদেশ যাব না। রুস্তম পাশা, আজ থেকে কুব্বে উজির হয়েছ, আমার শুভকামনা রইল। আপনার দয়া যাব না। আল্লাহ আমাকে এই সম্মান ধরে রাখার শক্তি দিন। আমিন। বাচ্চারা, তোমরা জানো কি? বুঝতে পারোনি? আমাদের কাছে এসে বলে যাও, কেউ শুনবে না, কানে কানে বলে যাও। এসো। তুমি চুপ করো, এবার আমাকে প্রশ্ন করতে দাও। প্রশ্ন করেই দেখো। সামনে থেকে সরো। বলো দেখি, বাদামের মতো শক্ত, রক্তের মতো লাল। আমাদের সম্পর্ক অনেক দিনের হলেও খুব একটা বদলায়নি, তাই না মাহিদেভরান? কারণ তুমি বদলাওনি হুররাম। সেই প্রথম থেকে দেখছি তোমার হৃদয়ে যে আগুন জ্বলছে তা এখনো নিভেনি।
ঠিক যেন দানবের মতো চারপাশের সবকিছু গ্রাস করে নিচ্ছ। শেষ পর্যন্ত নিজের সন্তানকেও ছাড়নি, মিহিমাকে কষ্ট দিচ্ছ। আমাকে তোমার কাছ থেকে শিখতে হবে না মাহি দেবরান। আমার পাঁচটা সন্তান। আমি যা কিছু করছি ওদের সুখ আর শান্তির কথা ভেবে। আমি অভিজ্ঞতা থেকে সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে সঠিক সিদ্ধান্ত নিয়েছি। সঠিক সিদ্ধান্ত? মিহিরিমার মন ভেঙে গেছে তা সবাই জানে। ভবিষ্যতে আরো বড় কষ্ট থেকে বাঁচার জন্য এতটুকু কষ্ট মানতেই হবে। সুলতানা, এসো ফারিয়া। খাতনা সবকিছু প্রস্তুত সুলতানা। জাহাপনাকে খবর দেওয়া হয়েছে। ভালো, শাহজাদাদের বিছানায় নিয়ে যাও। ওকে চিনতে পেরেছ তো? এক সময় তোমার দাসী ছিল। সত্যি বলতে কি, খুব ভালো করেছ। আমি খুব বিশ্বস্ত একটা দাসী পেয়েছি।